শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করায় প্রতিবাদ এবং তাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জ কোটালীপাড়ায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন নেতাকর্মীরা সম্মিলিতভাবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ বাক্য পাঠ করেন। এই সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি.এম. শাহাবুদ্দিন আজম, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. ওহিদুল ইসলাম, কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান হাজরা, কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের আইন বিষয়ক সম্পাদক নিখিল দত্ত, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেবদুলাল বসু, উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, সহ-সভাপতি নজরুল ইসলাম হাজরা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খায়রুল রাজ্জাক, সাধারণ সম্পাদক বাবলু হাজরা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মেহেদী হাসান সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠন সব নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা 11টি ইউনিয়ন ও 1টি পৌরসভার সব ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে এসে সমবেত হন। তাদের হাতে দেশি অস্ত্র, লাঠি, রড, পাইপ, বৈঠা ছিল। বেলা 11টায় বিক্ষোভ মিছিল হওয়ার কথা থাকলেও সকাল 9টার মধ্যে উপজেলা পরিষদের মাঠ সহ আশেপাশের এলাকায় নেতাকর্মীরা উপস্থিত পূর্ণ হয়ে যায়। এই সময় গোপালগঞ্জ পয়সারহাট সড়কে দুই পাশে যানবাহন আটকে পড়ে। বেলা 11টায় উপজেলা পরিষদ চত্বর নিমিত্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতির সামনে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করেন। সবাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন। এই সময় উপজেলার পরিষদ চত্বরে এর আশেপাশে এলাকার নেতাকর্মীরা স্লোগান উত্তাল হয়ে ওঠে। জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান বলেন, আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কোন শেখ হাসিনা যতদিন দেশে ফিরে না আসবে ততদিন আমাদের এই সংগ্রাম চলবে। আমরা রাজপথে আছি, রাজপথে থাকব। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা কেউ মনোবল হারাবেন না। আমাদের প্রিয় নেত্রী খুব শীঘ্রই দেশে ফিরে এসে এই দলের হাল ধরবে।